সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে মাধ্যমিকের পর্ষদ টেস্ট পেপারের গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে ভিডিওগুলো দেখো তাহলে সব জিনিস তোমরা বুঝতে পারবে না। আজকের ভিডিওতে আমরা জেনকিন্স স্কুল, যার পেজ নম্বর হচ্ছে 402, এর সংক্ষিপ্ত তৈরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা জেনকিন্স স্কুল, যার পেজ নম্বর হচ্ছে 402, এর সংক্ষিপ্ত তৈরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন 4 দাগের আগে। দেখো 4 দাগের আগের প্রশ্ন কি বলেছে না, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 82 টাকা হলে আসল তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল কি, এটা সমান আমরা ধরে নিচ্ছি x টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত বলা আছে না, বলে দেওয়া হচ্ছে 5% বলা আছে। সময় n, এটা বলে দেওয়া আছে তোমার 2 বছর। চক্রবৃদ্ধি সুদ CI, এটা তোমার বলে দেওয়া আছে কত না 82 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি E into 1 plus R by 100 হোল টু দি পাওয়ার মাইনাস P। এটা সমূল চক্রবৃদ্ধি, তার থেকে তুমি আসলটা বাদ দিলে কী হবে, চক্রবৃদ্ধি সুদ। এটাকে আমরা CI লিখতে পারি। তো এখানে মানগুলো বসিয়ে দাও। E এর জায়গায় x, 1 প্লাস R মানে হচ্ছে 5 বাই 100, n এর জায়গায় 2 মাইনাস x সমান সমান হচ্ছে 82। এটা কাটাকাটি করো, 5 20 100, তাহলে এখান থেকে x, এটা 20 লসগু করে নাও, তাহলে 20 প্লাস 1 তার স্কোয়ার মাইনাস x সমান সমান হচ্ছে 82। তাহলে x 20 আর 1 যোগ করে আসছে তোমার 21 বাই 20 তার হোল স্কোয়ার মাইনাস x, এটা সমান সমান হচ্ছে তোমার 82। 21 21 গুণ করলে আসে 441 বাই 20 20 হচ্ছে 400 x মাইনাস x সমান সমান কত আসছে, এটা 82। এখান থেকে যদি আমরা 400 লসগু করে নিই তাহলে এটা কত আসছে 441x মাইনাস অফ 400x, এটা সমান সমান হচ্ছে 82। এটা বিয়োগ করলে তোমার কত আসছে 41x সমান সমান 82 ইন্টু 400। তাহলে এখান থেকে x সমান আমরা লিখতে পারি 82 ইন্টু 400 বাই 41। 41 এটা কাটলে কত আসছে 2, তাহলে 2 4 8 অর্থাৎ 800। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আসল কত, আসল সমান সমান হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে উত্তর। এবার আমরা 4 থেকে 2 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, কোনো ব্যবসায় এ ও বি যথাক্রমে 30,000 ও 20,000 টাকা বিনিয়োগ করলো, বছরান্তে 12.5% লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে এ ও বি এর মূলধন বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা মূলধনের অনুপাতটা বের করে নিই। তাহলে মূলধনের অনুপাত কত হবে না, এর মূলধন ছিল তোমার 30,000 টাকা এবং বি এর মূলধন ছিল কত 20,000 টাকা। তাহলে এখান থেকে 4টে করে শূন্য যদি বাদ দিয়ে দাও তাহলে কত আসছো না 3:2 পেলে। এখান থেকে তোমরা বি এর মূলধনের আনুপাতিক ভাগারটা বের করে নাও। আনুপাতিক ভাগ হার সেটা কত না 2 বাই 3 আর 2 যোগ করলে কত আসছে 5। এবার লাভ কত বলেছে, লাভ কত হয়েছে না মোট যাদের মূলধন ছিল তার কত, তার হচ্ছে 12% লাভ হয়েছে।
তাহলে মোট মূলধন তাদের ছিল কত? 30,000 প্লাস 20,000। এর কত পার্সেন্ট? না এর হচ্ছে 12%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 30 আর 20 যোগ করলে আসছে তোমার 50,000 ইন্টু 12% মানে হচ্ছে 12/100। এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 5 12 হচ্ছে 60, সেটা থেকে দুটো শূন্য, অর্থাৎ 6,000 টাকা তোমার লাভ হচ্ছে। তো এখান থেকে তাহলে কার লাভ বের করতে পেরেছে? না বি এর লাভ। অতএব বি এর লাভ সমান সমান কত হবে? না 6,000 ইন্টু ওর আনুপাতিক ভাগের কত ছিল? না 2/5। এটা 5 দিয়ে কাটাকাটি করো, 5 12 60, তাহলে 12 দিয়ে 24, অর্থাৎ 2,400 টাকা। এটা উত্তর। এবার আমরা 4 থেকে 3 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 3 অঙ্কটা কি বলা আছে? না এক্স স্কোয়ার প্লাস অফ ax প্লাস 8 ইকুয়াল টু 0 ও এক্স স্কোয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0, এই দুটো সমীকরণের একটি সাধারণ বীজ আছে 2, হলে a আর b এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলে যাচ্ছে? না যেহেতু এই সমীকরণ দুটির সাধারণ বীজ কত বলে দেওয়া হয়েছে? 2। সাধারণ বীজগণিতের অর্থ কি? অর্থাৎ দুটো সমীকরণের এই বীজটা 2টা রয়েছে। প্রত্যেকটা বীজ হচ্ছে কি? দুটো সমীকরণের সাধারণ বীজ, অর্থাৎ দুটো সমীকরণের একটা বীজ হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে কত পাবো? 2 স্কোয়ার প্লাস a ডট 2 প্লাস 8, এটা সমান 0 লিখতে পারো। তাহলে 2 স্কোয়ার 4 প্লাস 2a প্লাস 8, এটা সমান 0। তাহলে এখান থেকে 2a 4 আর 8 যোগ করে কত আসছে? 12, এটা সমান 0। তাহলে এখান থেকে 2a সমান কত আসছে? -12। তাহলে এ সমান কত আসছে? না -12/2, 2 6 12। তাহলে এখানে এ সমান কত বেরোলো? -6। এটা একটা উত্তর হলো। আর এই সমীকরণে বীজ আবার কি বলেছে? 2 বলেছে। তাহলে এখানে এক্স এর জায়গায় তোমার 2 বসিয়ে নেবে, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস বি ডট 2 প্লাস, এবার এর মান তোমরা পেয়েছো কত? -6। এখানে পুট করে দাও, এটা ইকুয়াল টু 0। তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 2b প্লাসের মানে হচ্ছে -6, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2b, 4 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? -2, এটা সমান 0। তাহলে এখান থেকে 2b সমান -2 টানতে গেলে +2 হয়ে গেল। তাহলে এখান থেকে b সমান কত আসছে? না 2/2, 2 দিয়ে কেটে দিয়ে কত আসছে? 1। এখান থেকে b সমান কত বেরোলো? 1। তাহলে উত্তর তোমার কি হলো? a এর মান হচ্ছে -6 আর b এর মান কত? না 1। এটা উত্তর। এখন আমরা 4 থেকে 4 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 4 অঙ্কটা কি বলা আছে? x সমান বলা আছে তোমার 7 প্লাস 4√3। তোমাকে নির্ণয় করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো এক্স এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা 1/x এর মানটা নির্ণয় করে দেবো। তাহলে 1/, এটা লিখতে পারি কত? 7 প্লাস 4√3। এটাকে তোমরা যদি করোনিয়েশন করো তাহলে কত দিয়ে গুণ করবে? না 7 মাইনাস 4√3 দিয়ে লভারকে তোমাকে গুণ করতে হবে। 7 প্লাস 4√3 ছিল, তাই তোমরা 7 মাইনাস 4√3 দিয়ে গুণ করবে। উপরটা যেমন আছে লিখে নাও, অর্থাৎ 7 মাইনাস 4√3। নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমার সূত্র বলে যাচ্ছে। তাহলে 7 স্কোয়ার মাইনাস অফ 4√3 তার স্কোয়ার। উপরটা যেমন আছে লিখে নাও, 7 মাইনাস 4√3, 7 স্কোয়ার হচ্ছে তোমার 49, আর এখানে দেখো 4 4 16 আর √3 স্কোয়ার মানে 3। তাহলে 16 ইন্টু 3 মানে কত হচ্ছে? 48। তাহলে এটা তোমরা লিখতে পারো 7 মাইনাস 4√3/49 থেকে 48 বাদ দিলে কত আছে? 1, অর্থাৎ এটা তোমরা লিখতে পারো 7 মাইনাস 4√3। এখন আমরা কি করছি? না এক্স প্লাস 1/x এর মানটা বের করে নিচ্ছি। এক্স এর মান কত ছিল? 7 প্লাস 4√3, আর 1/x এর মানটা বের হলো কত? 7 মাইনাস 4√3। 7 মাইনাস 4√3, এই 4√3 4√3 কেটে গেল, অর্থাৎ 7 আর 7 যোগ করে কত আসছে? 14। আবার কি করছি আমরা? এক্স মাইনাস 1/x এর মানটা বের করছি। তাহলে 7 প্লাস 4√3 আর 1/x এর মান ছিল 7 মাইনাস 4√3। এটাকে আমরা লিখতে পারি 7 প্লাস 4√3 -7, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ এই 7 কেটে গেল। তাহলে 4 আর 4 যোগ করে আসছে 8√3। এবার তোমাকে যেটা বের করতে বলেছে সেটা কি? না এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মানটা বের করতে বলেছে। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1/x আর হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো। তাহলে এটা লিখতে পারো এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এক্স প্লাস 1/x এর মান কত পেয়েছো? না 14, আর এক্স মাইনাস 1/x এর মান কত বেরিয়েছে তোমার? 8√3।
তাহলে এই দুটোকে গুণ করলে কত পাচ্ছ? 8 14 112 √3, এটা উত্তর। এখন আমরা 4 দাগের 5 অঙ্কটা করব। দেখো 4 দাগের 5 অঙ্কটা কি বলা আছে? দুটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি ও 5 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্তদ্বয়ের একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ কত বলা আছে? তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধ তোমার বলে দিয়েছে কত? একটা হচ্ছে 7 সেমি আর একটা হচ্ছে 5 সেমি। একটা 7 সেমি এবং একটা 5 সেমি। আর কি বলেছে না, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা তোমার বলে দিয়েছে কত না 13 সেমি। তোমাকে নির্ণয় করতে বলেছে বৃত্ত দুটির একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। অতএব বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত হবে? তোমাকে একটা সূত্র বলছে, এই সূত্রটা তোমরা মনে রাখবে। বর্গমূল প্রথমে দিয়ে দেবে, কি করবে না ডি স্কোয়ার মাইনাস অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার। ডিটা কি না, ডিটা হচ্ছে তোমার এই বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, সেটা কত না সেটা হচ্ছে তোমার 13 তার স্কোয়ার লিখতে পারো, মাইনাস অফ ক্যাপিটাল আরটা কি না বড় বৃত্তটির ব্যাসার্ধ কত ছিল তোমার 7, প্লাস স্মল আরটা কি না ছোট বৃত্তটার ব্যাসার্ধ, এত স্কোয়ার করে নেবে। এবার দেখো এটা 13 স্কোয়ার লিখানো যেমন আছে, 7 আর 5 যোগ করলে কত আসছে তোমার 12 তার স্কোয়ার, 13 স্কোয়ার করলে কত আসছে 13 13 হচ্ছে 169, 12 স্কোয়ার করতে কত আসছে তোমার 144, এটা বিয়োগ করলে আসছে তোমার 25, তাহলে 25-এর বর্গমূল করলে কত আসছে তোমার না 5 সেমি। অর্থাৎ বৃত্ত দুটির তির্যক সমস্পর্শক দৈর্ঘ্য কত হলো তোমার না 5 সেমি। এখন আমরা 4 দিকে 6 অঙ্কটা করব। দেখো 4 দিকে 6 অঙ্কটা কি বলেছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করছি, যার এ বি সি কোণটা বলেছে 90 ডিগ্রি। এবি বাহুর উপর একটা যে কোনো বিন্দু ডি বলেছে, ডি বিন্দু থেকে অতিভুজ এসির উপরে একটা লম্ব ডি অঙ্কন করা হয়েছে। আর কি কি বলে দেওয়া আছে? এডিটা 10 সেমি বলে দেওয়া আছে, এডি সমান সমান হচ্ছে 10 সেমি, এইটা বলে দেওয়া আছে তোমার 8 সেমি, বিসিটা বলে দেওয়া আছে তোমার কত 18 সেমি, 18 সেমি বলে দেওয়া আছে। তোমাকে বের করতে হবে বিডি এর দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ বিডিটা কত হবে এটা তোমাকে নির্ণয় করতে হবে। লক্ষ্য করে দেখো, যেহেতু এই বাহু থেকে এখানে একটা লম্ব টান আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ ত্রিভুজ এ ডি ই, এটা থেকে আমরা কি পাচ্ছি না এটা লম্ব, এটা ভূমি, এটা ত্রিভুজ, তার লম্ব হচ্ছে কত না ডিই স্কোয়ার, ভূমি হচ্ছে এ স্কোয়ার, সমান সমান অতিভুজ এখানে কত এডি স্কোয়ার। এটা তোমরা ক্যালকুলেশন করো, ডিটা বের করবো আমরা, এইটা হচ্ছে 8 স্কোয়ার, এডিটা হচ্ছে 10 10 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা ডি স্কোয়ার 8 স্কোয়ার হচ্ছে 64, 10 স্কোয়ার হচ্ছে 100, তাহলে এখান থেকে ডি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 164 ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল, এটা হচ্ছে 36, তাহলে এখান থেকে ডি সমান বর্গমূল মধ্যে 36 করলে কত আসছে অর্থাৎ 6 সেমি, এটা তোমার 6 সেমি বেরোলো। এবার আমরা কি করছি না এই ত্রিভুজটা এবং পুরো ত্রিভুজটার মধ্যে সদৃশতা যাচাই করছি। তাহলে ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি না এই ত্রিভুজের এডি বাহু বাই এসি বাহু সমান সমান ডি বাহু বাই বিসি বাহু। দেখো এর এখানে ছিল অতিভুজ আর এই ত্রিভুজের বড় ত্রিভুজের অতিভুজ সমান সমান এই ত্রিভুজের লম্ব বাই এই ত্রিভুজের লম্ব, এটা তাহলে এক্ষেত্রে তোমরা মানগুলো বসে দাও, এডির জায়গায় 10, এসিটা তোমাকে নির্ণয় করতে হবে, ডিইটা বলে দেওয়া আছে কত 6 আর বিসিটা বলে দেওয়া আছে 18, এটা কাটাকাটি করো, 6 কে 6 6 3 18, তাহলে কোনাকুনি গুণ করলে এসি সমান কত পেলে 3 10 30 সেমি, তাহলে এসিটা তুমি পেয়ে গেছো। আচ্ছা বিসিটা তোমার জানা আছে, এখান থেকে তুমি এবিটা বের করতে পারবে। তাহলে ত্রিভুজ এ বিসি থেকে কি পাচ্ছ না এবিসি থেকে পায় এটা লম্ব ভূমি এটা অতিভুজ, যদি ধরি লম্ব হচ্ছে তোমার এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে তোমার কোনটা বিসি স্কোয়ার
সমান সমান অতিভুজ কোণটা ছিল এসি স্কোয়ার। এবার লম্ব অর্থাৎ এবি স্কোয়ারের মানটা তোমরা বের করবে। বিসির মানটা বলে দেওয়া ছিল 18 স্কোয়ার, আর এসিটা তোমার কত 30 স্কোয়ার। তাহলে পা দিয়ে এটা আমরা লিখতে পারি এবি স্কোয়ার 18 হচ্ছে 324, 30 স্কোয়ার হচ্ছে 900। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি এবি স্কোয়ার সমান 900 বিয়োগ 324, এটা বিয়োগ করলে কত আসছে 576 এলো। তাহলে এখান থেকে এবি সমান বলতে পারি কত, আর 576 বর্গমূল করলে আসছে 24, অর্থাৎ এবিটা পুরোটা 24। তার মধ্যে তোমার এডিটা কত পেয়েছিলেন, এডিটা ছিল 10। তাহলে এখান থেকে আমরা বিডি, তাহলে বিডি থেকে কত পাবো না 24 থেকে এই অংশটা অর্থাৎ 10 সেমিটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 24 থেকে 10 বাদ দিলে কত আসে না 14 সেমি, এটা হচ্ছে তথ্য। এখন আমরা 4 থেকে 7 অঙ্কটা করবো। তাহলে 4 থেকে 7 অঙ্কটা কি বলেছি না এবি ও সিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা। এবার একটা চিত্র অঙ্কন করি। ও হচ্ছে বৃত্তটার কেন্দ্র, একটা যা হচ্ছে এবি আর একটা যা হচ্ছে তোমার সিডি। যা দুটোকে পরস্পর যদি বর্ধিত করা হয়, যা দুটো পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। আর এখানে এ ও সি, কোণ এ ও সি তোমার বলা আছে কত 100 ডিগ্রি, এবং কোণ বি ও ডি, কোণ বি ও ডি এটা বলা আছে তোমার কত না, এটা বলা আছে তোমার 60 ডিগ্রি। তোমাকে বের করতে বলেছে কোণ বিপিডি, অর্থাৎ এই কোণের মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে। এটা একটা প্রয়োগ আছে, তোমরা নিশ্চয়ই জানো প্রয়োগটা। 2 অফ কোণ বিপিডি সমান সমান কোণ অফ এওসি মাইনাস অফ কোণ অফ বিওডি। এই প্রয়োগটা তোমরা ভালো করে করবে, খুব ইম্পর্টেন্ট প্রয়োগ এবারে মাধ্যমিকের জন্য। তাহলে 2 অফ কোণ বিপিডি সমান এওসির মান কত না 100 ডিগ্রি, বিওডির মান কত না 60 ডিগ্রি। তাহলে এখান থেকে 2 অফ কোণ বিপিডি সমান, এটা বিয়োগ করলে আসছে 40 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ বিপিডি সমান কত লিখতে পারো 40 ডিগ্রি বাই 2 সমান সমান হচ্ছে 20 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার উত্তর। এখন আমরা 4 দাগের 18 অঙ্ক করবো। দেখো 4 দাগের 18 অঙ্ক কি বলা আছে, একটি লম্বিতাকার শঙ্কুর উচ্চতা 20% বৃদ্ধি করলে এবং ভূমির ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে তাদের আয়তন বৃদ্ধির শতকরা হার তোমার নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এটা আমরা ধরে নিলাম আর একক। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এটা আমরা ধরলাম এইচ একক। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, যেটাকে আমরা ভি ধরছি। শঙ্কুর আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন কি বলা আছে না শঙ্কুর উচ্চতা 20% বৃদ্ধি পেল। তাহলে শঙ্কুর উচ্চতা 20% বৃদ্ধি পেলে শঙ্কুর উচ্চতা কত হবে। দেখো শঙ্কুর উচ্চতা ছিল এইচ, কত বৃদ্ধি পাচ্ছে তার জন্য প্লাস লিখলে কত পার্সেন্ট 20%, তাহলে এইচের ওপর 20%। তাহলে লিখো এইচ প্লাস এইচ ইন্টু, এটা লিখতে পারো 20/100, 0 0 কেটে দাও 2 5 10, এটা 5 যদি লসাগু করো তাহলে এটা আসছে 5h প্লাস এইচ, এটা আসছে তাহলে হচ্ছে তোমার 6h/5 এত একক। এবার কি বলা আছে শঙ্কুর ব্যাসার্ধ 25% বৃদ্ধি পেলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে। দেখো শঙ্কুর ব্যাসার্ধ ছিল আর, কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে না 25%, তাহলে আর প্লাস আর ইন্টু 25%। তো এটাকে আর প্লাস আর ইন্টু, এটা লিখতে পারো 25/100, 25 4 100, এখানে 4 যদি লসাগু করে নাও তাহলে কত আসছে 4r প্লাস আর, এটা সমান লিখতে পারো 5r/4 এত একক। তাহলে অতএব শঙ্কুর আয়তনটা এখন কত হবে, তাহলে শঙ্কুর আয়তন
নতুন আয়তনটাকে আমরা ভি ওয়ান ধরছি, সেটা কত 1/3 পাই, ব্যাসার্ধ তোমার হচ্ছে 5r/4 তার স্কোয়ার, আর উচ্চতা ছিল কত না 6h/5, এত ঘন একক। এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 1/3 পাই, 5 স্কোয়ার হচ্ছে 25, আর স্কোয়ার বাই হচ্ছে 4 স্কোয়ার 16 ইন্টু 6h/5 ঘন একক। যদি তুমি কাটাকাটি করে ছোটো করো, 5 5 25, 2 3 6, 2 8 16, এটা আসছে কত না 5 3 হচ্ছে 15/8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর 1/3 পাই স্কোয়ার মানে ঘনফল আগের আয়তন অর্থাৎ পূর্বের আয়তনটা, তো এটাকে আমরা লিখতে পারি 15/8 ইন্টু ভি, এত ঘন একক। এটা হলো শঙ্কুটির বর্তমান আয়তন। তাহলে শঙ্কুর আয়তন কতটা বৃদ্ধি পেল? তাহলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পেল কতটা না 15/8 ইন্টু ভি, আর আগের আয়তন ছিল তোমার ভি, তাহলে এখানে তোমরা যদি 8 লসাগু করে নাও, তাহলে 15v মাইনাস অফ 8v, এটা হচ্ছে 7v/8, এত ঘন একক। তাহলে অতএব শঙ্কুর আয়তন শতকরা বৃদ্ধি এলো কত না 7v/8 ইন্টু কার মধ্যে 1/v এর মধ্যে শতকরার জন্য কত করবে 100, এই ভি কেটে দাও, 4 2 8, 4 25 100, 7 25 হচ্ছে তোমার 175/2, এটা 2 দিয়ে ভাগ করলে 8 2 16, 7 2 14.5, এত ঘন একক। এটা উত্তর। এখন আমরা 4 দাগের 9 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 9 অঙ্কটা কি বলা আছে, কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, সমগ্র তলের ক্ষেত্রফল এস, উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর হলে দেখাও যে 2vr সমান সমান এইচ ব্র্যাকেটের মধ্যে এসআর মাইনাস 2v, এটা তোমাকে প্রমাণ করতে বলে। তাহলে তোমাকে এখানে বলে দেওয়া আছে কি না চোঙটির ভূমির ব্যাসার্ধ, এটা বলে দেওয়া আছে আর একক, চোঙটির উচ্চতা, এটা বলে দেওয়া আছে এইচ একক, চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল, এটাকে এস বলে দেওয়া আছে। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র তোমরা নিশ্চয়ই জানো, 2πr ইন্টু আর প্লাস এইচ, এত বর্গ একক। চোঙটির আয়তন, যেটা তোমাকে ভি বলে চিহ্নিত করা আছে, এবং আয়তনের সূত্র তোমরা জানো পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আসি বাম পক্ষ, বাম পক্ষটা কি দেওয়া আছে না 2vr, তাহলে 2 ডট ভি এর জায়গায় কি বসাবে না পাই আর স্কোয়ার এইচ ডট আর, এখান থেকে তোমরা লিখতে পারো 2 পাই আর স্কোয়ার আর গুণ করলে কত আসছে আর কিউ এইচ। এবার আসি ডান পক্ষ, ডান পক্ষে কি ছিল না ডান পক্ষে ছিল এইচ ব্র্যাকেটের মধ্যে এস আর মাইনাস টোয়াইস ভি, তাহলে এইচ এস অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল তোমার কত বলা আছে 2πr ইন্টু আর প্লাস এইচ, তার সঙ্গে একটা আর গুণ ছিল মাইনাস 2, ভি কত না ভি হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। এবার এটা যদি আমার কাছে লিখে নাও, এটা তোমরা গুণ করে নাও, তাহলে 2π আর 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 অর্থাৎ আর কিউ হয়ে যাচ্ছে তোমার, এটা 3টা আর কিউ প্লাস 2π, দুটো আর আসছে তার মানে আর স্কোয়ার, আর এখান থেকে এইচ আসছে মাইনাস 2π আর স্কোয়ার এইচ। দেখো এই টার্মটা তোমার কেটে গেল, এখান থেকে তোমরা লিখতে পারো 2π আর কিউ এইচ। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ তোমার মিলে গেছে, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 4 দাগের 10 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 10 অঙ্কটা কি বলা আছে না 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড, এটাকে তোমাকে রেডিয়ানে পরিণত করতে হবে। রেডিয়ানে পরিণত করতে হলে তোমাকে কি করতে হবে, সমস্তগুলোকে ডিগ্রিতে কিন্তু পরিণত করতে হবে। তাহলে 25 ডিগ্রি
18 মিনিট ছিল, যেমন আছে লিখে নাও। এই 42 সেকেন্ডকে আমরা মিনিটে পরিণত করবো, তার জন্য 60 দিয়ে তোমরা ভাগ করে নেবে। এটা 6 দিয়ে কাটাকাটি করলে 6 7 42, 6 10 60। এটা 25 যেমন আছে ডিগ্রি লিখে নাও। এটা ভেঙে নিলে কত আসছে তোমার? 18 10 180 আর 7 187 বাই 10 এত মিনিট হলো। এবার এটা তোমার ডিগ্রিতে পরিণত করবে, তার জন্য কী করবে না 187 বাই 10 যেমন ছিল লিখে নিলাম। এবার কী করবে, এটাকে তোমরা 60 দিয়ে আবার ভাগ করে নেবে, তাহলে কিসে পরিণত হলো? ডিগ্রিতে পরিণত হলো। এবার এটা 25 যেমন আছে লিখে নাও। কাটাকাটি তোমার করা যাচ্ছে না, তাই কী করবে, উপরে যেমন আছে ওটা উপরে লিখে নাও। 60কে 10 দিয়ে গুণ করলে আসছে কত না 600 এত ডিগ্রি। এবার 600কে তোমাদেরকে 25 দিয়ে গুণ করতে হবে। 5 0 0 5 0 0 5 6 30 0 0 6 12, তার সঙ্গে 187 যোগ হবে। এটা তোমার আসছে 15,187 বাই কত 600। এটা তোমার ডিগ্রিতে পরিণত হলো। এবার আর তোমার ডিগ্রি থেকে কী করবে না রেডিয়ানে পরিবর্তন করবে। তার জন্য কত দিয়ে গুণ করবে না পাই বাই 180 দিয়ে তোমরা গুণ করে নেবে। এটা তোমরা কাটাকাটি করতে পারবে না আশা করি। তোমরা এটা করবে 15,187, এটা পাই লিখে নাও, এটা গুণ করে নাও, তাহলে 6 18 হচ্ছে তোমার 108, একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দাও। এটা হচ্ছে তোমার উত্তর। এখন আমরা 4 দাগের 11 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 11 অঙ্কটা কি বলা আছে, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস থিটা সমান সমান √2 কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হলে তোমাকে কোসেক থিটার মানটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ কোসেক থিটার মানটা কত হবে তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এখান থেকে তোমরা লিখতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি জানো তোমরা না কস থিটা, প্লাস এখানে কস থিটা যেমন আছে তোমরা লিখে নাও, সমান সমান এখানে √2 কসের পূরক কি হয় না কসের পূরক হচ্ছে সাইন, অর্থাৎ এটা সাইন থিটা। এবার কস থিটা কটা আসছে না 2 কস থিটা সমান সমান কি লিখতে পারো না √2 সাইন থিটা। এবার তোমরা কি করবে কস থিটা বাই সাইন থিটা করে নাও, অর্থাৎ এখানে লিখো কস থিটা বাই সাইন থিটা, এটা সমান লিখতে পারো কি না √2 বাই 2। এখানে লক্ষ্য করে দেখো কস বাই সাইন মানে কি জানো তোমরা কট থিটা, সমান এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো নিচে 2টাকে আমরা যদি √2 × √2 রূপে লিখি, তাহলে এই √2 একটা কেটে গেল, তাহলে 1 বাই √2। তোমাকে বের করতে বলেছে কি কোসেক থিটা। দেখো কোসেক থিটা সূত্র তোমার নিশ্চয়ই জানো যে 1 প্লাস কট স্কোয়ার থিটা তার বর্গমূল, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা সমান কি জানো 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক থিটা সমান কি না √1 প্লাস অফ কট স্কোয়ার থিটা। তাহলে এই মানটা তোমরা যদি পুট করে দাও 1 প্লাস কট থিটার মান তোমার কত আছে না 1 বাই √2 আর হোল স্কোয়ার। তাহলে এটা তোমরা লিখতে পারো 1 প্লাস 1 স্কোয়ার 1 হবে, √2 স্কোয়ার মানে কত 2। এটা তোমরা যদি 2 লসাও করে নাও তাহলে 2 প্লাস 1, এটা কত আসছে না √3 বাই 2। এটা হচ্ছে তোমার উত্তর। এখন আমরা 4 দাগের 12 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 12 অঙ্কটা কি বলা আছে না ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে 6 8 10 12 13 এবং x। এই রাশি তথ্যগুলোর গড় এবং মধ্যমা সমান বলে দিয়েছে। তাহলে তোমাকে x এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা গড়টা নির্ণয় করে নেব। তাহলে গড় সমান কত পাবে না 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস x বাই কতগুলো সংখ্যা ছিল না 6টা সংখ্যা ছিল। এখানে 6 লিখে নাও যেমন ছিল, এখানে প্লাস x, এই সংখ্যাগুলো যোগ করো, 6 14 24 12 36 আর 13 হচ্ছে 49। এবার এখান থেকে তোমরা মধ্যমা নির্ণয় করে নেবে। মধ্যমা কী করে নির্ণয় করবে, যেহেতু 6টা তোমার পদ আছে তাহলে মধ্যমা কত হবে না হাফ অফ, তাহলে কী করবে না 6টা পদের অর্ধেক অর্থাৎ 6/2তম পদ প্লাস 6/2 প্লাস 1 এততম পদের কী করতে হবে তোমাকে গড় করতে হবে। তাহলে হাফ অফ 6/2 মানে 3 নম্বর পদ অর্থাৎ 3তম পদ প্লাস এটা কত হয়ে যাবে না এটা 4তম পদ। তাহলে 3 নম্বর পদ কত ছিল 1 2 3 অর্থাৎ এটা ছিল তোমার 10, আর 4 নম্বর পদ কত ছিল তোমার 12। তাহলে 12 10 যোগ করলে কত আসছে 22/2
তাহলে কাটাকাটি করলে কত আসছে 2, 11, 22, তাহলে এটা হলো 11। তাহলে যেহেতু গড় এবং মধ্যমা সমান বলা আছে, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, অতএব শর্তানুসারে গড় ছিল কত তোমার 49 প্লাস এক্স বাই 6 সমান সমান মধ্যমা কত বেরিয়েছিল না 11। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে কী হবে, 49 প্লাস এক্স সমান 6 11 66। তাহলে এখান থেকে এক্স সমান কত আসছে 66 মাইনাস 49, এক্স সমান কত 9 7 16 4 5 17। অতএব এখান থেকে তোমরা বলতে পারো যে এক্স এর মান সমান কত হলো 17। এটা উত্তর। মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতর প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতর প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।